এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুনভাবে একটা রান্না নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি এই গুঁড়া চিংড়িটা বেটে আমি পুঁই শাক দিয়ে রান্না করব। আমরা তো সবসময় বড় বড় চিংড়ি দিয়ে বা গুঁড়া চিংড়ি দিয়ে ওইভাবে রান্না করি, কিন্তু বেটে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। এই তো এখানে আমি তেলের মধ্যে আলু আর পুঁই শাকের ডাঁটাটা আগে দিয়েছি, একটু নেড়ে চেড়ে আমি একটু হালকা সিদ্ধ করে নিব। তারপর এখানে আমি চিংড়ি মাছের বাটা এই যে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে একদম কষিয়ে নিব। তারপরের মধ্যে আমি মশলা দিয়ে দিব। দেখেন ভালো করে আমি আগে এটা দিয়ে তেলের মধ্যে কষিয়ে নেব, তাহলে ভালো একটা সেন্ট আসবে। আমি ভালো এই তো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। আমি চিংড়ি মাছের বাটাগুলো দিয়ে আমি এটা ভালো করে কষাচ্ছি, আর একটু কষানোর পরে আমি এটার মধ্যে পুঁই শাকের পাতাটি দিয়ে দিব। দেখতে থাকেন আজকে চিংড়ি মাছের বাটা দিয়ে পুঁই শাক রান্না। ভিউয়ার্স, আমি আসলে এখানে তেমন কোনো মশলা ব্যবহার করি নাই, শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম। তো আসলে তো অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম, এখন বলে দিলাম। এই তো আমি এখানে সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে দিব ডাঁটাটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। তো দেখতে থাকেন রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে। এই তো আমার আলু আর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো। আমি ধুয়ে কেটে সুন্দর করে রেখেছি। এখন আমি সবগুলো পাতা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, আর কোনো পানি অ্যাড করবো না এর সাথে। পাতা থেকেও একটু পানি ছাড়বে। তো দেখতে থাকেন আমার পুঁই শাক চিংড়ি মাছের বাটা দিয়ে রান্না। এই তো আমি আসলে কড়াইটা চেঞ্জ করেছি, কারণ ওই কড়াইটার মধ্যে ঢাকনাটা দিতে পারছিলাম না, ছড়ানো তো, তাই শাকটা বেশি হয়ে গেছে, ঢাকনা দেওয়া যাচ্ছিল না। তো আমি এই ছোটো কড়াইতে নিয়ে নিলাম, যাতে এটা মুখটা ছোট, ঢাকনা দেওয়া। তো দেখতে থাকেন, এই তো আমার রান্নাটা হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগে আমার রান্নার ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টসে জানাবেন, আর লাইক দিয়ে পাশে থাকবেন, আমার পেজে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই তো আমি কড়াইটা একটু পাল্টিয়ে দিয়েছি, কারণ ওই কড়াইটার মধ্যে ছড়ানো, ঢাকনা দেওয়া যাচ্ছিল না, তাই এই পাতলাতে নিয়ে নিয়েছি, এখানে ঢাকনা দেওয়া যায়। তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর রান্নাটা কেমন লাগলো, কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুনভাবে একটা রান্না নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি এই গুঁড়া চিংড়িটা বেটে আমি পুঁই শাক দিয়ে রান্না করব। আমরা তো সবসময় বড় বড় চিংড়ি দিয়ে বা গুঁড়া চিংড়ি দিয়ে ওইভাবে রান্না করি, কিন্তু বেটে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। এই তো এখানে আমি তেলের মধ্যে আলু আর পুঁই শাকের ডাঁটাটা